বিশ্বনবীর এরকম অনেকগুলো হুজরা ছিল, একটাও নিজের না, সব বিবিদের। বিয়ে করেছিলেন অনেকগুলো, সব বিবিদেরকে একটা করে হুজরা দিয়েছেন। এক এক বিবি এক এক হুজরায় থাকতো। উনি রাত্রিবেলা ওই হুজরায় দিন কাটাতেন, নিজের কোনো ঘর নাই। এই হুজরাখানাগুলো ছিল একেবারে অর্ডিনারি, ভেরি সিম্পল এভার। এত অর্ডিনারি রুম হতে পারে না, কোনো ফার্নিচার নাই, জাজিম নাই, বালিশ নাই, তোশক নাই, দামি পর্দা নাই, টিভি নাই, ড্রয়িং রুম নাই, ডাইনিং রুম নাই, গেস্ট রুম নাই, মাস্টার বেড নাই, স্যুট নাই, ভালো টয়লেট নাই, কিন্তু শান্তি আছে না নাই? শান্তি দেওয়ার মালিক কে? ফার্নিচার না হলেও হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, ভালোবাসা থাকে, ঘরটারে শান্তিপূর্ণ করে দিতে পারে কে? এজন্য এটাকে ধরে রাখবেন। ফ্যামিলি বন্ডেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার সোশ্যাল লাইফ। আমাদের জীবনে এটা বড় জরুরি। স্ত্রী যদি আপনার মনমতো হয়, আপনি যদি স্ত্রীর মনমতো হন, ঘরটারে জান্নাতের টুকরা করবে কে? আর স্ত্রী যদি দেখে কিরণমালা, বলায় যদি কয় ড্যাড আমি খেলবো ব্লু ওয়েল, খেলাটার নাম শুনছেন? মেয়ে যদি বলে ড্যাড আমি দেখবো জি বাংলা, বউ করে পরকিয়া, নামাজ নাই, ঘরে ঢুকলে সালাম নাই। অনেক ঘর আছে কলিং বেল চাপতে থাকে, দরজা খুইলে বলে এই এত দেরি কেন? বউ কয় আমি কাজে ছিলাম, কিরণমালা দেখতে ছিলাম, তুমি দেরি করছো কেন? কারোর সাথে কারো ভালোবাসা নাই, সবাই রকচটা, গরম আচরণ, শান্তি নাই, ঠিক কিনা? কিন্তু ঘরে ঢোকার সময় যদি সালাম দেন, বিবি আপনারা আগে সালাম দেয়, বাচ্চাটা বলে আব্বু আসসালামু আলাইকুম, শান্তি আছে না নাই? ও মিয়া, শান্তি কি গাছে ধরে? শান্তি পাওয়া যায় কোরআনে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিবিদেরকে ভালোবাসবেন। মহিলারা অনেক অবদান রাখতে পারে। দে ক্যান চেঞ্জ দ্য সোসাইটি, দে আর দ্য রিয়েল ইনস্টিটিউশন। তারা হচ্ছে আসল প্রতিষ্ঠান। বাচ্চারা প্রথমেই যা শিখে মায়ের কাছ থেকে শিখে, ঠিক কিনা? স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর সাথে খুশ গল্প করবেন, ভালো মেজাজ দেখাবেন। বিশ্বনবী কোনোদিন বিবিদের সাথে খারাপ আচরণ করে নাই। বিশ্বনবীর চাইতে ভালো রান্না মক্কায় কেউ জানতো না, কিন্তু তারপরেও তিনি কোনোদিন বলেন আয়েশা তোমার রান্নাটা মজা হয় নাই। বলতেন তোমার রান্না বড়ই মজা, বড়ই চমৎকার। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাতের রান্না খায় নাই মক্কায় এমন কোন কাফেরের আন্ডা বাচ্চাও নাই। দাওয়াতি টার্গেট হিসেবে রান্না করে করে 5 জন 10 জন দাওয়াত করে খাওয়াইতেন, সবাই খেয়েছে। এত সুন্দর রান্না বিশ্বনবীর, তারপরেও কোনোদিন বলে নাই খাদিজা আজকে লবণ কম হয়েছে, খাদিজা ঝাল হয়েছে, খাদিজা মজা লাগে না, এগুলো বলেন নাই। এরকম স্বামী হতে পারবেন? পারবেন তো? একজন কইছে ইনশাআল্লাহ, বাকিরা কই দেখি কি করা যায়। এগুলো করবেন না প্লিজ। আপনিই পারেন আপনার ফ্যামিলিটারে সুন্দর করতে, আপনিই পারেন আপনার ফ্যামিলিতে সবার মধ্যে একটা ফুরফুরে মেজাজ রাখতে, একটা চমৎকার ইসলামিক এনভায়রনমেন্ট আপনিই রাখতে পারেন। শুধু দরকার স্ট্রং ডিসিশন, একটা শক্ত সিদ্ধান্ত, যেটা বলেন ঠিক কিনা? গিফট বিনিময় করবেন, রোমান্টিক হবেন স্ত্রীর সাথে। বিশ্বনবী মা আয়েশার সাথে দৌড়াদৌড়ি করতেন রাতে। সহিহ হাদিস। একদিন বললেন চলো কে দৌড়াতে পারে, ওটা কে ধরতে পারে। 2 জন দৌড়, বিশ্বনবী আস্তে দৌড় দিলেন, মা আয়েশা আগে ধরে ফার্স্ট হলেন। ও মিয়া, বিশ্বনবী যদি জোরসে দৌড় দেয়, পৃথিবীর কোনো পালোয়ান নবীর সাথে দৌড়ায় পারে? ইচ্ছা করে জিতায় দিলেন, ইচ্ছা করে। মা আয়েশা খুব খুশি। বিশ্বনবী চাইলেন একটু খুশি হোক, জিতায় দিলাম আর কি, সমস্যা কি? তার 7 বছর পরের ঘটনা। মা আয়েশা একটু মোটা হয়ে গেছে, আবার বললেন রাতে আয়েশা চলো আজকেও দৌড় দৌড় খেলি, মদিনায় তো সবাই ঘুমায়। মা আয়েশা মহা খুশি, ভাবছে ওই দিনও হারাইছে, আজকেও হারাবে। বিশ্বনবী মনে মনে বলে আজকে নো চান্স, আজকে চান্স দেব না। তো চলো ওই পিলার ধরি, 2 জনের দৌড়। বিশ্বনবী চান্স দেয় নাই। সাহাবারা বলতেন বিশ্বনবী যদি ঘোড়া হাঁকাতেন, জোরে ঘোড়া হাঁকালে 1-2 মিনিটের ব্যবধানে সাহাবারা বলতেন আমাদের ঘোড়াগুলো পিছনে থাকতো, সামনে দেখতাম আমরা শুধু ধোঁয়া আর ধোঁয়া। বিশ্বনবী ওনার ঘোড়া নিয়ে যে কয় মাইল সামনে চলে গেছে আমরা নিজেরাও জানি না। কি পালোয়ান! মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে 3টা আছাড় মেরেছিলেন উনি। ওনার এক হাতে ছিল জান্নাতি 40 জনের শক্তি। পড়েন সুবহানাল্লাহ। আয়েশা ভাবলেন আজকেও হারাবে। বিশ্বনবী মনে মনে বলে কি নো চান্স, চলো দেই দৌড়। আজকে বিশ্বনবী চান্স দিলেন না, দৌড়ে আগে ধরে ফেললেন। মা আয়েশা রেগে আছে, হায় হায় পারলাম না। মহিলাদের মধ্যে রাগ করার একটা অভ্যাস আছে না নেই? কথায় না কথায় রাগ করে, এটাই ওদের সৌন্দর্য, এতেই ওদেরকে মায়া লাগে, ঠিক কিনা? বিশ্বনবী মা আয়েশার কাছে গেলেন, যে বললেন ইয়া হুমায়রা। মা আয়েশারে ডাকতেন হুমায়রা। ওই নারীকে বলে যে নারী রেগে গেলে গাল 2টা আনার ফলের মতো লাল হয়ে যায়। যে বললেন হুমায়রা হাদিহি সাবকাতু বিতিলক,
ওই যে 7 বছর আগে তুমি আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাইয়া ওটা শোধ নিয়ে নিলাম। আল্লাহু আকবার। কি প্রেম, কি প্রীতি, কি ভালোবাসা। এজন্য প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? বলবেন না? মুরব্বীরা মনে মনে কয় না, কইতাম না। বললেন বললে ভালোবাসা বাড়াই দিবে কে? স্ত্রীর প্রশংসা করবেন। নারীরা প্রশংসা শুনতে চায়। আপনি 1000 টাকা দিয়ে যেটা করতে পারবেন না, যদি বলেন তোমার রান্না মজা হয়েছে, তুমি অনেক সুন্দরী, দেখবেন সব কাজ পানির মতো সহজ। যা বলবেন তাই করতেছে, ঠিক কি না? সবাই মাথা নাড়ায়, মানে কমন পড়ছে। হাজারি সাহেব যাই বলবে কমন পড়বে, ওটা মানতে হবে, ঘরে ঢুকাইতে হবে, সাথে করে নিয়ে যাইতে হবে। এই ওয়াজ আমার মায়েরা, যাদের কানে আপনার কাছে আমার মাইকের আওয়াজ যায়, আপনারাও স্বামীকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। খাদিজার মতো, আয়েশার মতো ফ্যামিলিটা জান্নাত করে দিবে কে? আল্লাহ। মনে রাখবেন, আপনার বিবি চায় আপনার মুখ থেকে একটু প্রশংসা শুনতে। আপনার জন্য সাজগুজ করে, লিপস্টিক দেয়, চুলে বেনি পড়ে, সুন্দর শাড়ি পরে। সে চায় আপনার সাথে খুব সুন্দর একটা আচরণ করতে, আপনার কাছ থেকে চমৎকার আচরণ পেতে। কিন্তু একদিন আপনি বলেন না তোমার সুন্দর লাগে। এখন আপনার জায়গায় যদি আরেকজন বলে ভাবি আপনার সুন্দর লাগে, ভেজাল আছে না নাই? কথা বুঝার চেষ্টা করবেন। যেটা বলবেন আপনি, আপনার বিবি, মোহর দিয়ে আপনি তাকে রাজকুমারী করে ঘরে আনলেন, একদিনও বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি সুহাসিনী, সুকেশিনী, অসূর্যম বর্ষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তোমার দুটি চোখ। একদিন আপনি বললেন না। বলে আপনার ছোট ভাই, ভাবি তোমার যে যা লাগতাছে, ভেজাল আছে না নাই? এজন্য আপনার বলা দরকার, আপনিই বললেন। বলবেন তো? প্রশংসা করতে রাজি আছেন? ওয়াজ শুনে এক লোক খুব মোটিভেটেড হয়েছে, খুবই বেশি ইনফ্লুয়েন্সড হয়েছে যে আজারি সাহেব বলছে প্রশংসা করতেই হবে। তো ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার পরে এই গল্পটা করে আমি তাফসীর শুরু করব। বাড়িতে যাওয়ার পরে খাবার খেতে শুরু করেছে, গরুর গোশত দিয়ে খাচ্ছে। বিবিও ডাইনিং টেবিলে বসে ভাত দেয়, গোশত দেয়, হাজবেন্ডও খায় আর মিট মিট হাসে। বিবি বলে, এই রাত বাজে 12টা, ওয়াজ শুনে আসছো ভালো কথা, খাইতেছো, হাসো কেন? হাসো কেন? খবরদার বউয়ের সামনে কখনো মিটি মিটি হাসবেন না, ভেজাল আছে। হাসো কেন? স্বামী বলে, হাসি কারণ হচ্ছে তোমার গরুর গোশতটা আজকে এত মজা হয়েছে না, আমার জীবনে এত মজার গরুর গোশত কোনোদিন খাই নাই। গরুর গোশত মজা হয়েছে শুই না, বিবি তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি গত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াইলাম, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি এক বাটি গরুর গোশতের তরকারি পাঠাইছে। ওই ভাবি এক বাটি তরকারি পাঠাইছে, এই জন্য রাত্রে আর রান্না টান্না চুলায় বসাই নাই, ওই তরকারি দিয়ে খাবার দিছি। ওই বেটির রান্না তোমার এত ভালো লাগছে, খাও জন্মের খাও, আর রান্ধুম না। এরকম করলে কিন্তু রোজা রাখা লাগবে, ঠিক কিনা? এজন্য একে অপরকে ভালোবাসবেন, সময় দিবেন। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি আসলে স্বামী স্ত্রীকে দিবেন গিফট, স্ত্রী স্বামীকে দিবেন। ওই পাড়ার কলেজের সামনে যে দাঁড়ায় থাকা যাবে না, ঠিক কিনা? অফ আওয়ারে মেয়েদেরকে বিরক্ত করা যাবে না, SMS দেয়া যাবে না। যারা ইফটিজিং করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক না। আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে টিজ করে, আপনি চলে যান কেন? দাঁড়ান। আপনি বলেন, এই বাঁকাটা ছেলে, কি হয়েছে তোমার, ঘরে বোন নাই? আপনি দাঁড়ান, আপনারা দেখে আরো 5 জন দাঁড়াবে। 10 জন দাঁড়ালে বাঁকাটা ছেলেগুলো পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা না? সবাই মিলে আমরা অনেক শক্তিশালী। এই সবাই মিলে এই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার দরকার আছে না নাই? আমরা শুনবো সূরা আল হুজুরাত। হুজরা মানে কামরা, নবীর নিজের কোনো কামরা নাই। 11 বিবিকে 11টা কামরা দিয়েছেন, ওই কামরায় বিশ্বনবী থাকতেন। জোরে বলেন ঠিক কিনা? সূরাটা মাদানী সূরা। কি সূরা? ক্লাস তো উত্তর দিতে হবে। সূরাটা কি সূরা? আয়াত আছে 18টা। কয়টা? রুকু আছে 2টা। কয়টা? এই সূরার মূল কথা হচ্ছে আপনাকে কিছু সোশ্যাল নর্মস শিখাবে, সামাজিক রীতিনীতি। হ্যাঁ, সামাজিক রীতিনীতির সূরা। আদব, আখলাক, ভদ্রতা, নম্রতা, সোশ্যাল রিফর্মস, এগুলো শিখাবে। কেমন করে সমাজে শান্তি আপনি আনবেন, একটা ডিসেন্ট ম্যানার আপনারা শিখাবে। এই সূরাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে টু এনশিওর আ পিসফুল সোসাইটি বাই প্র্যাকটিসিং সাম রুলস এন্ড রেগুলেশন। আল্লাহর দেয়া কিছু বিধান মেনে নেওয়ার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মোরাল এবং এথিক্যাল ইনস্ট্রাকশন আল্লাহ দিয়েছেন। আমরা এক এক করে এগুলো শুনবো এবং শেষ পর্যন্ত এরকম বসে থাকবো, শেষ পর্যন্ত রেসপন্স করবো। নাকি উঠা বসা করবেন? করবেন না তো? এই আশ্বাস যদি দেন যে
আজহারি ভাই, আপনি যতক্ষণ আলোচনায় আছেন আমরাও আছি, তাহলে আমি আপনাদেরকে নিয়ে শুরু করব। আর যদি ওঠা বসা করেন তাহলে আর শুরু করার দরকার নেই। ওঠা বসা করবেন না তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই সূরার মধ্যে অনেক চমৎকার চমৎকার মোরাল বিহেভিয়ার আমাদেরকে শিখিয়েছে। আমি এক এক করে শেয়ার করব। কি দিয়ে আল্লাহ শুরু করলেন? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। ও ইমানদারেরা, শোনো শোনো, খবরদার আল্লাহ আল্লাহর রাসূলের সামনে দিয়ে হেঁটো না। আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে বেশি বুঝতে চেষ্টা করো না। আল্লাহ আল্লাহর রাসূলের দেয়া বিধান টপকে যেও না। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলবেন সেটাই ফাইনাল, ঠিক কি না? নবী যেটা বলবেন ওইটাই ফাইনাল। এজন্য আল্লাহ বললেন, কোন ইমানদারের জন্য শোভনীয় নয় আমার বিধান পাওয়ার পরে, নবীর বিধান পাওয়ার পরে তাদের কোনো অপশন থাকা, নো অপশন। আল্লাহ আল্লাহ রাসূল যেটা দিয়েছে সেটাই অবধারিত। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূল যদি কোনো ফয়সালা দেয়, কোনো ডিসিশন দেয়, ওই ডিসিশনই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বললেন, নামাজ কায়েম করো, মসজিদে যাও, জামাতে নামাজে পড়ো, আকিমুস সালাহ, এটাই ফাইনাল। কোন ওজর আছে? না। ওজর দেয়া যাবে? আল্লাহ বললেন, জিনা করলে গলা কাটো, জিনা করলে স্টোনিং করো, পাথর মেরে গর্দানটা উড়িয়ে দাও, ফাইনাল, আমাদের কোনো কথা নাই, ঠিক কি না? আল্লাহ বললেন, চুরি করলে হাত কেটে দাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কেটে দাও, আমাদের কোনো কথা নাই, ঠিক কি না? নামাজ না পড়লে পিঠের মধ্যে 5 বেত দাও, কার আইন? জোরে বলেন, কার? মানতে রাজি আছেন? এই আইন যদি থাকতো, বেনামাজি থাকতো বাংলাদেশে? থাকতো বাংলাদেশে? সৌদিতে যান, আজান হলে দোকান বন্ধ হয়ে যায়, শপিং সেন্টার বন্ধ হয়ে যায়, সব ঢুকতে শুরু করে মসজিদে। ওযু থাকলেও ঢুকে, না থাকলেও ঢুকে, ঠিক কি না? কারণ বেতের বাড়ি আছে না নাই? বাংলাদেশেও যদি শুরু হয়ে যায়, নামাজ নাই 5 বেত, এক ওয়াক্ত সাল্লে 5 বেত, 5 ওয়াক্ত সাল্লে। বক্তা যদি তাফসিরের পরে এশা না পড়ে ঘুমায়, বক্তার পিঠে 5 বেত আছে না নাই? মুয়াজ্জিন যদি নামাজ না পড়ে, মুয়াজ্জিনের পিঠে আছে না নাই? খতিব সাহেব যদি নামাজ না পড়ে আছে না নাই? শুধু চেয়ারম্যান সাহেবের পিঠে নাই? সর্বনাশ, আমার মাহফিল বন্ধ হয়ে যাবে। শুধু এমপি সাহেবের পিঠে নাই? সবার জন্য এক আইন, ঠিক কিনা? যেই নামাজ না পড়বে তার পিছনে যদি 5 বেত দেয়া যেত, বাংলার মসজিদগুলো মসজিদে নববীর মসজিদের মতো হয়ে যেত, জোরে বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বললেন সেটাই ফাইনাল, সেটাই বরকত, ঠিক কিনা? রাসূল হলেন সবচেয়ে বড় মুত্তাকি, রাসূলের চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে নাকি? রাসূল হলেন সবচেয়ে বড় বুজুর্গ, নবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যাবে নাকি? এজন্য আল্লাহ বললেন, নবী যেটা দিল ফাখুযুহু, ধরো, ঠিক কিনা? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করলো সেটা ছেড়ে দাও, নবী যেটা বললেন সেটাই ইসলাম। সেটা কি? ইসলাম। এর চেয়ে বেশি করা যাবে? এক সাহাবী বললেন, উসাল্লিল লাইলা কুল্লা, আমি সারা রাত নফল নামাজ পড়বো, আমি রাতে ঘুমাবো না। বুঝতেছেন? আরেক সাহাবী বললেন, আসুমুদ দাহরা, আমি সারা বছর রোজা রাখবো, কোনদিন রোজা ছাড়া থাকবো না। আরেক সাহাবী বললেন, আ'তাজিলুন নিসা, আমি নারীর কাছেও গেছবো না, ফালা আনকিহ আবাদা, আমার জীবনে কোনোদিন আমি বিয়ে করব। এই 3টা কথা যখন বিশ্বনবী শুনলেন, বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে? আল্লাহ। বিশ্বনবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবারা, কারা এসব কথা বলেছো? কে বলেছো রাতে ঘুমাবা না, সারা রাত নামাজ পড়বা? কে তোমরা বলেছো সারা রাত নামাজ পড়ার বিধান ইসলামে? কারণ বিশ্বনবী নিজেই পড়েন নাই। বিশ্বনবীর নামাজ ছিল এশার সালাতের পর ঘুমাতেন, মাঝরাতে উঠে যেতেন, মাঝরাতে উঠে 3-4 ঘন্টা তাহাজ্জুদ পড়তেন, আবার ফজরের আগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন, পাওয়ার নেপ পর্যন্ত সামান্য ঘুমাতেন। তারপরে ঘুম থেকে উঠে ওযু ছাড়া ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন, তারপরে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে যেতেন। ওযু ছাড়া পড়তেন, কারণ নবীরা ঘুমালে ওযু ভাঙে না। সুবহানাল্লাহ পড়েন। এটা ছিল বিশ্বনবীর রাতের নামাজ।
এর চেয়ে শ্রেষ্ঠ নামাজ হতে পারে নাকি? আপনি যদি বলেন মাগরিব থেকে সুবহে সাদেক পর্যন্ত আমি শুধু নামাজই পড়বো, এটা কোনোদিন শ্রেষ্ঠ নামাজ হতে পারে? কারণ ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হক, তোমার দেহেরও একটা হক আছে না নেই? বিশ্বনবী নামাজ পড়তেন, আবার ঘুমাতেন, আবার নামাজ পড়তেন, আবার ঘুমাতেন। আপনি যদি তাহাজ্জুদ গুজার হতে চান, এই পন্থাই হতে হবে, ঠিক কিনা? ইসলাম আপনার মতে চলবে না, আপনি ইসলামের মতে চলবেন। ইসলামের মতে আমাদেরকে চলতে হবে। বিশ্বনবী বললেন, খবরদার কোনদিন সারা রাত তাহাজ্জুদ পড়বা না, রাত্রে ঘুমাবা, তারপরে নামাজ পড়বা, কবুল করে নিবে কে? বিশ্বনবী বলতেন, ওয়াল্লাহি লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি, আল্লাহু আকবার, আমি তোমাদের মধ্য থেকে সবচাইতে বড় বুজুর্গ, আমার চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? আবার যে সাহাবী বললেন, নাসুমুদ দাহরা কুল্লাহ, সারা দিন আমি রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না, তারেও বিশ্বনবী ধমক দিলেন। বিশ্বনবী বললেন, সারা বছর রোজা রাখা যাবে না, কারণ আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ হয়ে আমি নিজেই সারা বছর রোজা রাখি না, আমি খাই। আমি সপ্তাহে রোজা রাখি দুইটা, এক হলো সোমবার আর এক হলো বৃহস্পতিবার, ঠিক কিনা? আবার মাসে রাখি তিনটা, 13, 14, 15। এর যে শ্রেষ্ঠ রোজা হতে পারে? তার চেয়েও যদি বেশি রাখতে পারে চায়, দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা কোন নবী? জোরে বলেন, কোন নবী? দাউদ নবী একদিন খাইতেন, একদিন রোজা রাখতেন, তারপর দিন খাইতেন, তারপর দিন রোজা রাখতেন। সবচেয়ে শ্রেষ্ঠ রোজা যদি কেউ রাখতে চায়, এভাবে রাখবে, এর বাইরে শ্রেষ্ঠ হতে পারে? আর যে সাহাবী বললেন, আমি মহিলাদের কাছে যাব না, আমি বিয়ে করব না, বিশ্বনবী তারেও ধমক দিলেন। বিশ্বনবী বললেন, আমি এতগুলা বিয়ে করলাম, আমার বুজুর্গি তো কমে নাই, তুমি একটা বিয়েই করতে চাও না, আমার ঘরে 13টা বউ, আমি তো মুত্তাকি হতে কোনো সমস্যা হয় নাই, হয়েছে? হয়েছে। এজন্য সব নবীরা বিয়ে করতেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীর মধ্যে ছিল। 1 নম্বরে হলো আল খিতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছে কি করে নাই? 2 নম্বরে আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছে। 3 নম্বরে মিসওয়াক, আসওয়াক, সব নবীরা মিসওয়াক করেছে, আল্লাহু আকবার। মিসওয়াক ছিল বিশ্ব নবীর জীবনের শেষ আমল। করেন তো আপনারা? আজকে কারা কারা করছেন দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। পড়েন আমিন। পিলু গাছের মেসওয়াক দিয়ে করবেন, নিম গাছ, জৈতুনের শিকড় দিয়ে করবেন, দাঁতটাকে চমৎকার রাখবে কে? বিশ্বনবী আজকে মরে যাবেন, প্রচন্ড জ্বর, হুশ হয় আবার বেহুশ হয়ে যায়। ইন্তেকালের কিছু সময় আগে আয়েশারে ডেকে বললেন, আয়েশা মেসওয়াক দাও, কিন্তু বিশ্বনবী এত দুর্বল, নিজের মেসওয়াক নিজে চাবাতে পারেন? মা আয়েশা চাবিয়ে দিলেন, বিশ্বনবী মেসওয়াক করলেন, হাতের মধ্যে মেসওয়াক। ইন দ্য মিন টাইম জিব্রাইল চলে এসেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে 1000 বার আপনার কাছে এসেছি, কোনদিন আমার সাথে আমি কাউরে নিয়ে আসি নাই, আজকে আমার সাথে একজন এসেছে। এই লোক কোনদিন কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, এই লোক কোনো মানুষের কাছে অনুমতি চায় না, জিনের কাছেও চায় না, কারো কাছে চায় না, শুধু আজকে আপনার কাছে একটু আসার অনুমতি চায়। আপনি যদি অনুমতি দেন, কাজ শুরু করে দিবে। লোকটাকে মালাকুল মাউত। বিশ্বনবী বললেন, আসতে বলো। সাইয়েদনা মালাকুল মাউত চলে আসলেন, কাজ শুরু করবেন। বিশ্বনবী একটা চিৎকার দিয়ে বললেন, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, ও আমার উপরের বন্ধু আল্লাহ, দুনিয়াতে আমার যা খেদমত নিয়েছে তুমি কবুল করে নাও, তোমার আরশের দিকে আমারে তুমি উঠিয়ে দাও। বিশ্বনবী ইন্তেকাল করলেন, কিন্তু হাতে মেসওয়াক আছে না নাই? তার মানে বিশ্বনবীর জীবনের সর্বশেষ যে আমলটা ছিল সেটা কি? সবাই বলেন, সেটা কি? বিশ্বনবী ইন্তেকালের আগে সর্বশেষ যে আমলটা করলেন ওইটা মেসওয়াক। ওইটা কি? এজন্য মেসওয়াক করার দরকার আছে না নাই? সব নবীরা 4টা জিনিস করতেন। এক হলো আল খিতান, সব নবীরা খাতনা করেছেন। 2 নম্বরে হলো আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন। কোন বর্ণনা এসেছে ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম ছাড়া সবাই করেছে। তো ঈসা আলাইহিস সালাম তো এখনো মরে নাই, মরছে? উনি আছেন না নাই? কোথায়? আকাশে। অ্যান্টিক্রাইস্ট দাজ্জালকে হত্যা করার জন্য আবার নামবেন, জোরে বলেন ঠিক কিনা? 40 বছর জমিনে থাকবেন। তো এই 40 বছরের টাইমে উনি বিয়ে করবেন কি করবেন না আমরা তো জানি না, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন, নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতরে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না।
এক নম্বরে সুন্নাতে খাতনা, 2 নম্বরে নিকাহ, 3 নম্বরে মেসওয়াক, 4 নম্বরে হলো উতুর, পারফিউম। সব নবীরা আতর দিতেন, আপনারা দেন তো? সুগন্ধি দেন তো? বিশ্বনবী দিতেন। এইখানে মুসাফা করলেই যার সাথে মুসাফা আতরের ঘ্রাণ গোটা মদিনায় আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার কাজী নজরুলের মতো স্মৃতি করে স্মৃতির মাঝখানে আতর ঢেলে দিতেন নবী। কপাল বেয়ে বেয়ে টপ টপ করে আতর পড়তো, যেখানেই বিশ্বনবী সেজদা দিতেন আতরের ঘ্রাণে সেজদার জায়গা আমোদ হয়ে যেত। বিশ্বনবীর একটা বক্স ছিল, প্রসাধনী বক্স, কসমেটিক্স এর বক্স। 6টা জিনিস থাকতো এটার ভিতরে। কয়টা? কসমেটিক্স ব্যবহার করেন তো আপনারা? হ্যাঁ, নাকি আমাদের বিবিরাই শুধু করেন? না, আপনিও করতে পারেন। আপনি ক্রিম ইউজ করতে পারেন, পারফিউম দিতে পারেন, ঠিক কি না? 6টা জিনিস থাকতো বিশ্বনবীর কসমেটিক্স বক্সের ভিতরে। খেয়াল রাখবেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে থাকতো চিরুনি। 1 নম্বরে কি? 2 নম্বরে থাকতো উতুর মানে আতর। 3 নম্বরে থাকতো টুথপিক মানে দাঁতের খিলা। সুবহানাল্লাহ কইবেন না? 4 নম্বরে থাকতো অলিভ অয়েল, ছোট্ট তেলের শিশি। 5 নম্বরে থাকতো সুরমাদানি। 5 নম্বরে কি? 6 নম্বরে থাকতো পারফিউম, আতরের বক্স। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী যেখানে যেতেন সাথে সাথে এই ব্যাগ আছে না নাই? যেখানে মেসওয়াক করা দরকার ওইখানে করতেন, যখন আতর লাগানো দরকার আতর লাগাতেন। বিশ্বনবীর সাথে দেখা করতে হাজার হাজার মানুষ আসতো দূর দূরান্ত থেকে। বিশ্বনবী কোনোদিন কোন দলের সাথে দেখা করতেন না যতক্ষণ না বিশ্বনবী ভালো করে মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। আবার মা আয়েশা বলতেন, বিশ্বনবী মসজিদে নববী থেকে ঘরে ঢোকার সময় আমাদেরকে আগে সালাম দিতেন। ঘরে ঢোকার পরে বিশ্বনবীর প্রথম আমল ছিল মেসওয়াক করা। ভালোভাবে মেসওয়াক না করে কোনোদিন কোনো বিবির সামনে বিশ্বনবী কথা বলতে বসেন নাই। এজন্য খবরদার, বিশ্বনবী ধমক দিলেন, ও সাহাবী কেন বিয়ে করবে না? আমি তো বিয়ে করেছি, সব নবীরা বিয়ে করেছে। বিয়ে করার কারণে কারো কোনো সমস্যা নাই, এটা জেনেটিক ব্যাপার। আপনি প্রাপ্তবয়স্ক হলে নারীর দিকে আপনার আকর্ষণ যাবে, নারী আপনার দিকে আকর্ষিত হবে। বিয়েটাকে সুন্নাত করে দিয়েছে কে? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, সারা রাতের কোনো নামাজ নাই, ঘুমাবা, নামাজও পড়বা। সারা বছর কোনো রোজা নাই, রোজাও রাখবা, মাঝে মাঝে খাবা, শরীরটারও একটা হক আছে না নাই? আবার বললেন, বিয়ে করতে কোনো ঝামেলা নাই, বেশি বেশি বিয়ে করো, তোমারে মুত্তাকি বানিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ আল্লাহর রাসূলের কথাই ফাইনাল। আগে আল্লাহর কথা, আগে কার কথা? আল্লাহর কথারে বলে কিতাবুল্লাহ। কি বলে? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কই রাখবেন? নাকি এটিএন বাংলার পর্দায়, না জি বাংলার পর্দায়? চোখ কোথায় রাখবেন? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. সুবহানাল্লাহ। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হলো বিশ্বনবীর সুন্নাহ। আল্লাহর কথা মানি কোরআন, বিশ্বনবীর কথা হলো সুন্নাহ। বিশ্বনবীর কথা কি? সুন্নাহ মানতে রাজি আছেন তো? কিছু কিছু মানবেন, যেগুলো কষ্টকর ওগুলো না মানলেও চলবে। হ্যাঁ, মিষ্টি খাওয়ার সুন্নত মানবো, পাগড়ি পরার সুন্নত মানবো, দাড়ি রাখার সুন্নত মানবো, কিন্তু হক কথা বলাও যে সুন্নাত ওইটা মানবো না, ঠিক কিনা? কয় ঠিক? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কারে গর্জন, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক না? মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, খালি দাওয়াত খাবেন নাকি? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান, খালি জিলাপি। হ্যাঁ, আরো কিছু সুন্নাত
আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আগে আল্লাহর কোরআন, পরে আল্লাহর বিশ্বনবীর সুন্নাহ। বিশ্বনবী মুআজ ইবনে জাবালকে গভর্নর করে পাঠালেন ইয়ামান দেশে। কোন দেশে? পাঠানোর সময় বললেন, ও মুআজ, ইন্নাকা সাতাআতি কওমান আহলা কিতাব, এমন দেশে তোমারে পাঠালাম কোন মুসলমান নাই। মুআজ বললেন, হায় হায়, তাহলে কোন দেশে পাঠালেন? বিশ্বনবী বললেন, ওই দেশে আছে নাসারা আর ইহুদি, এই জন্য বুঝে শুনে তাদের মধ্যে বিচারের ফয়সালা করবা। ও মুআজ, কোন যদি বিচার চলে আসে কি দিয়ে ফয়সালা করবা? মুআজ বললেন, বি কিতাবিল্লাহ, কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। কি দিয়ে? ও মুআজ, আল্লাহর কিতাবে যদি ওই বিষয়ের সমাধান না পাওয়া যায় কি দিয়ে ফয়সালা দিবা? মুআজ বললেন, বি সুন্নাতি নবী, আমার নবীর সুন্নাত আছে না নাই? আমার নবীর সুন্নাত দিয়ে ফয়সালা দেব। বিশ্বনবী বললেন, যেই সমস্যা আসলো সমাধান কোরআনেও সরাসরি নাই, হাদিসেও নাই, তখন কি করবা? কি করবা? আজিতাহিদু রাই। মুআজ ইবনে জামাল বললেন, আমি ইজতিহাদ করব, ক্রিটিক্যাল থিংকিং করব, অ্যানালিটিক্যাল থিংকিং। আমার মেধা, আমার বুদ্ধি, আমার মনন, এই ইন্টেলেকচুয়াল পাওয়ারকে আমি কাজে লাগাবো কোরআন সুন্নাহর আলোকে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, তার পিঠের উপরে একটা চাপড় দিলেন, বললেন, আল্লাহ, তুমি নবীর গভর্নর কেমন বুদ্ধি দিয়েছো, তার বুদ্ধির কথা শুনে আমি নিজেই খুশি হয়েছি। এজন্য মুআজ প্রথমে বলছে কি দিয়ে ফয়সালা হবে, তারপরে কি দিয়ে। তার মানে প্রথমে আল্লাহর কথা, পরে নবীর কথা। এজন্য আল্লাহ বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও মুমিনেরা, শোনো শোনো, তোমাদের কণ্ঠ যেন কোনোদিন নবীর কণ্ঠের চাইতে বড় হয়ে না যায়। কে বললেন? কে বললেন? বুঝতেছেন কথা? কি বোঝা যায়? ও মুমিনেরা শোনো, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় না হয়। ও সাহাবারা, আমি আমার নবীকে তোমাদের কাছে রেখেছি। আমার নবী তোমাদের সাথে ঘুরে, আমার নবী তোমাদের সাথে জিহাদে যায়, তোমাদের সাথে নামাজ পড়ে। তার মানে এই না নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো, নবীর সাথে ওই রকম আচরণ করা যাবে নাকি? যাবে? করলে আমলগুলো বাতিল করে দিবে কে? লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও সাহাবারা, খবরদার, নবীর চাইতে যেন গলার আওয়াজ বড় হয়ে না যায়। যদি হয়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের যত ইবাদত আছে বাতিল হয়ে যাবে। যতগুলো হজ আছে আমি আল্লাহ বাতিল করে দেব। নামাজ যত পড়লা, সেজদা যত দিলা, রোজা রাখলা, বাতিল করে দিবে কে? বিশ্বনবী মিটিং এ বসলেন। বনু তামিম গোত্রের লিডার কে হবে? বিশ্বনবী বললেন, ও সাহাবারা প্রস্তাব দাও। আবু বকর বললেন, আমার প্রস্তাব উনি। ওমরে ফারুক বললেন, না, আমার প্রস্তাব উনি নয়, আমার প্রস্তাব উনি। আবু বকর বললেন, ও ওমর, তুমি বুঝো নাই, আমি যার কথা বলেছি সেই সেরা। এই লোকটা যদি নেতা হয় বনু তামিম গোত্রের জন্য ভালো হবে। ওমর বললেন, না, আপনি বুঝেন নাই, বেশি বুঝছি আমি। আমি যার কথা বলছি সেই সেরা, তারই নেতা হওয়া দরকার। আবু বকর বলে, না, আমারটাই দরকার। ওমর বলে, আমারটাই দরকার। তর্কাতর্কি আছে না নাই? ঝগড়াঝাটি আছে না নাই? ঝগড়াঝাটি লেগে গেল, তর্ক হয়ে গেল, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে বিশ্বনবীর কণ্ঠের চাইতে দুইজনের কণ্ঠ উঁচু হয়ে গেল। বিশ্বনবীর গলার আওয়াজের চাইতে দুই সাহাবীর গলার আওয়াজ যখন উঁচু হয়ে গেল, আল্লাহ সহ্য করলেন না, ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, আমার নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে না। এক ধমক দিলেন, খবরদার ওমর, খবরদার আবু বকর, খবরদার সাহাবারা, নবীর সামনে বড় গলায় কথা বলো না। আমলগুলো সব বাতিল হয়ে যাবে, নামাজগুলো সব ধুলার সাথে মিশে যাবে, খবরদার। এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবীর কাছে কোন সাহাবী আর কথা বলতে আসে? কেউ আসে না। ভয়ের চলে, হায় হায়, নামাজ নাকি বাতিল হয়ে যাবে, রোজা নাকি বাতিল হয়ে যাবে, হজগুলো নাকি বাতিল হয়ে যাবে, কেউ আর আসে না। এই আয়াত নাজিল হওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবীর কাছে যদি কথা বলতে আসতেন, ফিসফিস করে কথা বলতেন, নবী কিছুই বুঝতো না। বিশ্বনবী বলতেন, ওমর কি বললা? আর একটু জোরে বলো, কি বললা?
আরো জোরে বলো ওমর কি বললা? আল্লাহু আকবার। ওমরে ফারুক ভয়ের চোটে ফিসফিস করে বলতেন, কানের মধ্যে ফিসফিস ফিসফিস আওয়াজ আছে না, এরকম ফিসফিস করে বলতেন, কিছুই বোঝা যেত না। বিশ্বনবী বলতেন, ও ওমর কি বলো বুঝি না, জোরে বলো। বিশ্বনবী ইন্তেকাল করেছেন, কিন্তু এই আয়াতের হুকুম আজ বলবৎ আছে না নাই? মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে? ইমাম সাহেব, খতিব সাহেব, ইসলামী আন্দোলনের বড় আমির, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, শায়েখ, মাশায়েখ, তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে? খবরদার। বিশ্বনবীর কবরের উপরে আজও এই আয়াতটা লেখা আছে না নাই? হজমরা যারা করেছেন তারা দেখেছেন বিশ্বনবীর কবরের উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যে আয়াতের অর্থ আমি এই মাত্র আপনাদেরকে শোনালাম, এই আয়াতটা বিশ্বনবীর কবরের উপরে লেখা আছে না নাই? আপনি যখন মসজিদে নববীতে যাবেন, বাবু সালাম দিয়ে যদি আপনি ঢুকেন, ডান দিকে পড়বে মসজিদে নববীর কিবলা, দক্ষিণ দিক। মসজিদে নববীতে সবাই দক্ষিণ দিকে নামাজ পড়ে, আমরা বাঙালিরা পশ্চিম দিকে পড়ি। আমি মিশরে ছিলাম 5 বছর, আমরা পূর্ব দিকে পড়তাম। আসলে পূর্ব পশ্চিম কোনো কথা না, কথা হচ্ছে কাবা। কাবা যেদিকে, কিবলাও বাংলাদেশ থেকে কাবা হচ্ছে পশ্চিম দিকে, তাই আমাদের কিবলা পশ্চিম। মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে, এজন্য মদিনার লোকেরা দক্ষিণ দিকে নামাজ পড়ে। মিশর থেকে মক্কা শরীফ পূর্ব দিকে, এজন্য মিশরে আমরা পূর্ব দিকে নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। আপনি বিশ্বনবীর যদি সালাম দিতে চান মসজিদে নববীতে, বাবু সালাম দিয়ে ঢুকবেন, আগাবেন। এটাই মসজিদে নববীর প্রথম কাতার। বায়ে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ছোট্ট একটু জায়গা। পুরো মসজিদে নববীর কার্পেট লাল কালারের। কোন কালারের? শুধু এই জায়গাটা সাদা কালারের, সাদা কার্পেটিং করা। বিশ্বনবী বলতেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই, এই মিম্বার থেকে আমার ঘর পর্যন্ত জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। প্রচন্ড ভিড় হয় এখানে নামাজের জন্য। আমি মধ্যরাতে, গত রমজানের আগে ছিলাম মদিনায়, মধ্যরাতে গেলাম, যে দেখি খুব ভিড়। দাঁড়ালাম, 50 জন 60 জন করে ঢুকায়। ঢুকলাম, ঢুকেই একটা জায়গা পেয়েছি নামাজের। উপরে লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, রাসূলের তাহাজ্জুদের নামাজের জায়গা। মানে এখানে রাতে তাহাজ্জুদ পড়তেন। প্রাণটা ভরে 2 রাকাত নামাজ পড়লাম। তারপরে আবার প্রথম কাতারে মানুষের সাথে ধাক্কাধাক্কি করে হাঁটতে শুরু করলাম। 24 hours, not a single moment you couldn't find the place vacant. 1 সেকেন্ডের জন্য জায়গাটারে খালি পাবেন না। হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা, হাজার হাজার নারী পুরুষ, নারীরা এক সময়, পুরুষরা এক সময় সালাম দেয়। হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে ডান দিকে কিবলা, বাম দিকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তারপরে একটা ছোট্ট ঘর, ওই ঘরে বিশ্বনবীর হাতের বাম দিকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে ঘুমাবে। ইন্তেকালের পরে ওইখানে হবে ওনার কবর। এরপর একটু আগাবেন, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ। কি লেখা? সহ্য হবে আপনার? নিজেরা সামলাতে পারবেন? পারবেন না। যে নবীর কথা আজীবন শুনলাম, যে নবীর জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা রাজি আছি না নাই? ওই নবী নাকি এই জায়গায় শোয়া, ওই বিশ্ব নবী নাকি এইখানে ঘুমিয়ে আছে। এই চিন্তাটা যদি কারো মাথায় ঢুকে, কারো নিজেকে সামলানো সম্ভব? নিজেকে ধরে রাখা সম্ভব না। হাঁটতে শুরু করলাম, বুক ফেটে চিৎকার আসে, চিৎকার মেরে নবীর ডাক দিতে মন চায়, কিন্তু বিশ্ব নবীর কবরের উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, এটা নবীর দরবার, নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে? বললে আমলগুলো বাতিল করে দিবে কে? বুক ফেটে কান্না আসে, লোকগুলো দাঁড় দাঁড় করে চোখের পানি ছাড়ে, হেঁটে যায়, বিশ্ব নবীর সালাম দেয়। শুধু সালাম দেয় আর চোখের পানি ছাড়ে, আওয়াজ করে কিছু বলার সুযোগ নাই, কারণ আওয়াজ করলে আমলগুলো বাতিল করে দিবে কে? তারপরে সামনে হাঁটলে পাবেন আপনি সাইয়েদনা আবু বকরের কবর, তারপরে সাইয়েদনা ওমর ফারুকের কবর, এরপর বাবুল বাকি দিয়ে বের হলে জান্নাতুল বাকি, মাকবারাতুল বাকি আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বললেন, খবরদার, বিশ্বনবীর আওয়াজের চাইতে তোমার গলার আওয়াজ যাতে বড় না হয়, বড় হলে আমল বাতিল করবে কে? এরপর আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও নবী, যারা আপনারে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকে, ওরা বড় বেয়াদব, ওরা বেয়াক্কেল। ধমক দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। বনু তামিমের
বেদুইন কিছু লোক এসেছে নবীর সাথে দেখা করতে, সভ্যতা নাই, শিক্ষা দীক্ষা নাই। আমরা যেমনি বন্ধুর বাড়িতে গেলে বলে, ও কলিমুদ্দিন বাড়ি আসনি, ও সলিমুল্লাহ ঘরে আসনি, বলি না এরকম? ওরাও এসে বলতে শুরু করলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ ঘরে আসনি, বের হয়ে আসো। আল্লাহ তাদেরকে ধমক দিলেন। আল্লাহ বললেন, খবরদার যারা নবীকে বেয়াদবের মতো এরকম ডাকে, ওদের কোনো আকল নাই, ওরা ব্যাককেল। ওরা কি ব্যাককেল বুঝেন তো চট্টগ্রামে? হ্যাঁ, মুখ মাফি, আকল নাই, ব্যাককেল। আল্লাহু আকবার। আল্লাহ সহ্য করলেন না, বললেন এরা ব্যাককেল, কারণ সাধারণ মানুষের মতো নবীকে ডাকা যাবে নাকি? নবীকে ডাকতে হবে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ঠিক কি না? কিন্তু ওরা ডেকেছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, বের হ। আল্লাহ সহ্য করলেন না, ধমক দিলেন, বললেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। ওরা যদি একটু ধৈর্য ধরতো, নবী যতক্ষণ না বের হয়ে আসে, ওদের জন্যই ভালো হতো, ঠিক কি না? এজন্য ধৈর্য ধরবেন, অস্থির হবেন না। আমরা বাঙালিরা খুব অস্থির, গোটা বিশ্বে আমরা অস্থিরতার জন্য সেরা, আমাদের কোনো স্থিরতা নাই। বাইরে অনেক জায়গায় দেখেছি বাংলাদেশিরা যেখানে লাইন ধরে অস্থির, কিভাবে একটু আগে যাওয়া যায়, যেখানে কোনো ঘুষ নাই ওই জায়গাও ঘুষ আছে না নাই, ওইখানেও ঘুষ শিখায় ফেলায়। এজন্য খবরদার একটু স্থির হবেন। কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিবেন, যাওয়ার পরে একটু বসবেন, তাকে আসার সময় দিবেন। অনেক কাজে আমরা মন্ত্রী এমপির বাড়িতে যাই কি যাই না, চেয়ারম্যান সাহেবের সিগনেচার লাগে কি লাগে না? চেয়ারম্যানের বাসায় গেছে, চেয়ারম্যান সাহেব আসে না কেন, বেরোয় না কেন, কই উনি অস্থির হয়ে যায়, একটু বসেন না, একটু বসেন, ওনার তো ফ্যামিলি আছে, ওনার তো ব্যক্তিগত কাজ আছে, ওনার তো ঘুম আছে, ওনার তো অজু গোসল আছে। চিল্লায় বলেন ঠিক কি না? হুজুরদের বাড়িতে যায়, কই হুজুর আসে না কেন? আরে হুজুরেরও তো ফ্যামিলির পেরেশান থাকতে পারে কি পারে না? হুজুরেরও অনেক কাজ থাকতে পারে কি পারে না? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। কারো বাসায় গেলে কিভাবে যাবেন? কথা বলেন। এই যে সামাজিক ভদ্রতা আল্লাহ শিখাচ্ছে, সুবহানাল্লাহ পড়বেন না? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, অনুমতি চাইবেন, 3 বার সালাম দিবেন, উকি ঝুঁকি দেয়া যাবে। কেউ যদি দরজার ফাঁক দিয়ে উকি দেয়, বিশ্বনবী বললেন গুতা দিয়ে ওর চোখ কানা করে দিবা। আল্লাহু আকবার। বাংলাদেশের আইনে বিচার হতে পারে, কিন্তু ইসলামের আইনে তার কোনো বিচার নাই। তুমি উকি দিছো কেন, ঠিক কি না? চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও মুমিনেরা শোনো, কারো বাড়িতে যদি যাও, কারো সাথে যদি দেখা করতে যাও, 3 বার সালাম দিবা। কয়বার? অনুমতি চাইবা, সালাম দিবা, যদি ঢুকতে বলে ঢুকবা, তা না হলে বের হয়ে যাবা। সুবহানাল্লাহ। প্রাইভেসি ইন ইসলাম, প্রত্যেকের ব্যক্তিগত বিষয়কে কত গুরুত্ব দিয়েছে ইসলাম। আল্লাহু আকবার। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় আমার কেউ নাই আমার মা ছাড়া। আমার ঘরে মাত্র 2টা ঘর, এক ঘরে থাকে আমার মা, আরেক ঘরে আমি। আমি কি আমার মায়ের ঘরে অনুমতি নিয়ে যাব নাকি? বিশ্বনবী বললেন তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? ডু ইউ ওয়ান্ট টু সি ইওর মাদার নেকেড? তুমি কি তোমার মারে নেকেড দেখতে চাও, কাপড় ছাড়া দেখতে চাও? সাহাবী বললেন না, কশিন কালেও না। বিশ্বনবী বললেন ইদান তাস্তাআজিন, তাহলে মায়ের ঘরে যাওয়ার সময় অনুমতি নিয়ে যাবা। সুবহানাল্লাহ। মায়ের ঘরেই ছেলে যাবে যদি অনুমতি লাগে, বন্ধুর বাড়িতে যাওয়ার সময় অনুমতির দরকার আছে না নাই? আপনার পাশের রুমে ঢোকার সময় অনুমতির দরকার আছে না নাই? প্রধান শিক্ষকের রুমে ঢুকবেন, নক করার, সালাম দেওয়ার, পারমিশন নেওয়ার দরকার আছে না নাই? এজন্য খবরদার পারমিশন নেবেন। সামাজিক আইনগুলো, আল্লাহর দেয়া আইনগুলো মেনে চলেন, জীবনটারে উজালা করে দিবে কে? এরপর আল্লাহ আবার মুমিনদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও ঈমানদারেরা শোনো, কোন ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে, বিশ্বাস করার আগে খবরটা যাচাই করে নিও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। জিমায় পড়ছেন? একটু নিরস নিরস লাগে নাকি? নিরস নিরস লাগে? তাকবীর দেয়া যাবে? পড়েন আল্লাহু আকবার। কোন ফাসিক যদি কোনো নিউজ নিয়ে আসে, খবর নিয়ে আসে, সরাসরি বিশ্বাস করো না, যাচাই করো। সংবাদ শুনলেই বিশ্বাস করবেন না, হুজুকে বাঙ্গাল হবেন না, কিছু শুনলে বিশ্বাস করবেন না। ফেসবুকে একটা পাইছে, শেয়ার মাইরা দেয়, আছে না নাই? গোটা বাংলাদেশ ছড়াই গেছে, ভাইরাল হয়ে যায়। রুমর আছে, অনেক ধরনের রুমর ছড়ায়, গুজব, গুজবে কান দিবেন না।
ফেসবুকে স্ক্যান্ডাল ছড়ায়, নায়ক নায়িকাদের স্ক্যান্ডাল আছে না নাই? সেলিব্রিটিদের স্ক্যান্ডাল আছে না নাই? এমপি মন্ত্রীর আছে না নাই? ক্রিকেটারদের আছে না নাই? কে কইছে আপনারা শেয়ার দিতে? কাম নাই আপনার? হ্যাঁ দে কাম নাই। খবরদার না জেনে শেয়ার দিবেন না, আগে নিশ্চিত হন। নিউজটা তো মিথ্যাও হতে পারে। ইয়োলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা আছে না নাই? জোরে বলেন। খবরদার আগে নিশ্চিত হন। বি শিওর, মেক শিওর, বি কনফার্মড 100%। 100% যদি শিওর হন তখন বিশ্বাস করবেন, শুনলেই অ্যাকশনে যাবেন। আমাদের এটা বদ স্বভাব, শুনলেই আমরা অ্যাকশনে চলে যাই। খবরদার আগে যাচাই করবেন। ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ, ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট ফার্স্ট, দেন ইউ গো টু দ্য অ্যাকশন। আগে আপনি জাস্টিফাই করবেন, আগে আপনি ভেরিফাই করবেন, তারপর অ্যাকশনে যাবেন। আপনি অফিসে, আপনার বন্ধু এসে বলল, বন্ধু মাম্মা তুমি তো এই জায়গায় ঘুরে বেড়াও, তোমার বউরে দেখছি বাজারে টাঙ্কি মারে, আছে না নাই? আপনি রেগে গেলেন, হায় হায় আমার বউ টাঙ্কি মারে আরেকজনের সাথে। বিকেল বেলা আপনি অফিস শেষে ঘরে ঢুকলেন, কোনো কথা নাই, বউয়ের চুলে ধরলেন, আর পিঠের মধ্যে কিল আছে না নাই? আইজো কিল কাইলো কিল। এমন হতে পারে এই মারামারির কারণে ফ্যামিলিটা ভেঙে যেতে পারে, ঠিক কিনা? হতে পারে আপনার বন্ধু যারা দেখেছে ওইটা আপনার বিবি ছিল না, ছিল আরেক মহিলা, হতে পারে কি পারে না? হয়তো সে মিথ্যা বলেছে, হয়তো সে ভুল দেখেছে, কিন্তু যাচাই বাছাই না করে ঘরে যায় আপনি আইজো মায়ের কাইলো মায়ের অ্যাকশন শুরু করে দিলেন। অ্যাকশন 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 অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন শুরু করলেন। এরকম অ্যাকশনের কারণে ফ্যামিলিগুলো ভেঙে যায়, বন্ধু বন্ধুর মাঝে সম্পর্ক নষ্ট হয়, সমাজটা হয়ে যায় জাহান্নামের টুকরা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও ঈমানদারেরা, কেউ যদি কোনো খবর নিয়ে আসে আগে যাচাই করো খবরটা সত্য কিনা, ওয়েদার দ্য নিউজ ইজ রাইট অর রং, তথ্যটা সঠিক কিনা যাচাই করে নাও। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। না জেনে যদি অ্যাকশনে যাও, পরে তোমার অ্যাকশনের কারণে তুমি নিজেই পস্তাবা, ঠিক কিনা? রাগের ছুটে যদি তালাক মাইরা দেন, ভেজাল আছে না নাই? পরে আপনি নিজেই পস্তাবেন, নিজের কপালে নিজে বাড়ি মারবেন, জোরে কোন ঠিক কিনা? এই আয়াতটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, বিশ্বনবী মনোযোগ দিয়ে বুঝবেন, খেয়াল করে বুঝবেন। বনুল মুস্তালিকের যুদ্ধে জয়লাভ করলেন, বনুল মুস্তালিকের সব কালিমা পড়ে মুমিন হয়ে গেল। কি হয়ে গেল? বিশ্বনবী নামাজ শিক্ষা দিলেন, যাকাতের আইন বললেন। বিশ্বনবী বললেন, যাকাত এখন দিও না, দিবা 1 বছর পর। কয়দিন পর? সবাই বলেন, 1 বছর পর যাকাত দিবা। বিশ্বনবী বললেন, আমার যাকাত উত্তোলনকারী সাহাবী তোমাদের কাছে আসলে যাকাতের উট দিবা, খাসি দিবা, ঘোড়া দিয়ে দিও। 1 বছর পর বিশ্বনবী মদিনা থেকে যাকাত উত্তোলনকারী সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন, ওয়ালিদ যাও বানুল মুস্তালিকে চলে যাও, 1 বছর হয়েছে, যাকাতের টাকা নিয়ে আসো। ওয়ালিদ যাকাত উত্তোলনের জন্য রওনা হলেন। পথিমধ্যে তার স্মরণ হলো, হায় রে, বনিল মুস্তালিকের সাথে তো আমার বহু যুগের শত্রুতা, অনেক মারামারি করছি জাহেলি যুগে, আজকে যদি চান্স পাইয়া আমারে কোপা শামসু করে দেয় তাহলে তো অবস্থা খারাপ। কি করি? এক কাজ করি, বানায় বানায় বিশ্বনবীর কাছে মিছা কথা কই। মাস পথ থেকে চলে আসলেন, যাকাত তোলে নাই। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গিয়েছিলাম যাকাত দিতে, কেউ যাকাত দেয় না, সবাই মুরতাদ কাফের হয়ে গিয়েছে, বরং আমারে মারার জন্য রামদা দিয়ে তাবড়ানি দিছে। কোন রকম জান নিয়ে আমি পালিয়ে এসেছি গো রাসূল। কথাটা কি হাসানা মিছা? আর জোরে হাসানা মিছা? বিশ্বনবী বেজায় রেগে গেলেন। 1200 সৈনিক রেডি করলেন, 1200 মুজাহিদ, যাও খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বনুল মুস্তালিকে অ্যাটাক করো। আল্লাহ বললেন, নবী থামেন, পরে অ্যাটাক করেন। অ্যাটাক পরে কইরেন। কথা একটা শুনলেন, নিউজ একটা শুনলেন, কেন আপনি অ্যাকশনে যান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন ফাসিক যদি কোনো খবর দেয়, অ্যাকশনে যাওয়ার আগে যাচাই বাছাই করেন। আল্লাহু আকবার। ওয়ালিদ যেটা বলেছে মিথ্যা ছিল। বিশ্বনবী রাগের মাথায় যদি অ্যাকশনে যেতেন, 1200 মুজাহিদ যে যদি বনু মুস্তালিকের মুমিনদেরকে কচুকাটা করত, বিশ্বনবী এই দায় কি এড়াতে পারতেন নাকি? জোরে বলেন, এড়াতে পারতেন? এজন্য কখনো কোন নিউজ ভেরিফাই না করে অ্যাকশনে যাবেন? কথা শুনলে আগে যাচাই করবেন, ঠিক কিনা?
এরপর আল্লাহ বললেন ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে ফাসলিহু বাইনাহুমা, মিলিয়ে দেন। কি করবেন? মিলায় দিবেন নাকি লাগাই দিবেন? লাগাই দিতে ভালো লাগে না? একটু একটু খোসায় দেই, হ্যাঁ একটু লাগাই দেই। আপনাদের এলাকায় আগুন লাগলে কি দিয়ে নিবান? কথা বলে না, কি দিয়ে নিবান? আগুন লাগলে পানি ঢালবেন, তেল ঢাইলেন না। এক শ্রেণীর লোক আছে আগুন লাগলে কেরোসিন তেল ঢালে, আছে না নাই? আর একটু জ্বলুক, ভালোই লাগে, ঠিক কি না? খবরদার, ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে ফাসলিহু বাইনাহুমা, মিলিয়ে দাও। তোমার জান্নাতের ঘরকে উচ্চ মাকানে নিয়ে যাবে কে? এটা অনেক বড় ইবাদত। স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, মিলায় দিবেন। দুই গ্রামের মধ্যে মারামারি আছে না নাই? মিলায় দিবেন। বাদী বিবাদীর মধ্যে মিলিয়ে দিবেন। বন্ধু বন্ধু ঝগড়া মিলিয়ে দিবেন। দুই পক্ষ মারামারি মিলিয়ে দিবেন। আপনার কলিজাটারে মিলিয়ে দিবে কে? বিশ্বনবী বলতেন আলা উখবিরু বিআফদাল মিন সাদাকাতিন ওয়া সিয়ামি ওয়া সালাহ, নফল নামাজ, নফল রোজা, নফল যাকাতের চাইতেও বড় একটা আমল আছে রে সাহাবা। ওই আমলটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন অবশ্যই বলবেন। বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন, দুইজনকে মিলায়া দেওয়া। নামাজের চেয়েও সওয়াব, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, ঝগড়া লাগছে ওদেরকে মিলাই দিলেন ওই সওয়াব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মিলাই দিবেন। শাশুড়ি বউ ঝগড়া লেগেছে, বসেন, বসা হয় না, ঠিক কি না? শাশুড়ি আর বউ তো ঝগড়া লাগবে। শাশুড়ি এক আমলের, বউ আরেক আমলের। শাশুড়ি এক জেনারেশন, বউ, শাশুড়ি এক মাইন্ডেড, বউ। এজন্য দুজনকে নিয়ে বসেন, মিলায়া দেন। বিশ্বনবীর কাজ ছিল মিলায়া দেয়া, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা। বিশ্বনবী দুনিয়ায় এসেছেন মিলায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী জোহরের নামাজের পরে মা ফাতেমার ঘরে যেতেন, ফাতেমার ঘরে যেতেন। একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে গেলেন, বললেন ও ফাতেমা, আলী কোথায়? আইনা আলী। ফাতেমা বললেন আব্বা, আপনার জামাই আমার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। কি বললা ফাতেমা? খবরদার, ভবিষ্যতে কোনোদিন এমন যেন না হয়। তুমি আমার কলিজার টুকরা, নয়নের পুটলি, তো কি হয়েছে? আলী যদি তোমার উপর নাখোশ থাকে, আমার নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে আমি তোমারে কিছু করে দিতে পারবো না রে ফাতেমা। আল্লাহু আকবার। খবরদার, আলীরে কষ্ট দিও না। কোথায় গিয়েছে আলী? ফাতেমা বললেন মসজিদে নববীর দিকে গিয়েছে। বিশ্বনবী আলীরে খুঁজতে লাগলেন, যে দেখলেন ফাতেমার স্বামী সাইয়েদনা আলী মসজিদে নববীর বালির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমাদের মসজিদে টাইলস আছে না নাই? এয়ার কন্ডিশন, তুর্কিমেনিস্তান থেকে আনা কার্পেট আছে না নাই? মসজিদে নববীতে কিছুই ছিল না, বালির মসজিদ। ওই বালির মধ্যে শুয়ে আছে। বালিকে আরবিতে বলে তুরাব। বালিকে আরবিতে কি বলে? বিশ্বনবী আলীরে ডাক দিলেন, ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। কি বললেন? ও বালির বাবা আলী, কি হয়েছে? কথা কয় না, কারণ গোসা আছে না নাই? আমনের মায়া এতক্ষণ আমারে গুতাইছে, আমনে এখন কি কন? উডুম না, খামু না, জামু না, রাগ আছে না নাই? বিশ্বনবী বললেন ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। আলী চলে যায়, ওই দিকে তাকায়, এই দিকে তাকায়, আলী মুখ ফেরায় না। বিশ্বনবী ঘাপটি মেরে সাইয়েদনা আলীর হাত ধরে টান দিলেন। আল্লাহু আকবার। ও মিয়া, বিশ্বনবী যদি কারো হাত ধরে টান দেয়, কেউ কি রাগ করে বসে থাকতে পারে নাকি? সাইয়েদনা আলী উঠে গেলেন, বিশ্বনবী টান দিলেন, আলী উঠলেন, আলীরে ধরে ধরে ঘরে ঢুকালেন বিশ্বনবী। খেয়াল করে শুনেন, আলীরে নিয়ে আসলেন, খাটের মধ্যে নিয়ে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন। ডান দিকে ফাতেমারে শোয়ালেন, বাম দিকে আলীরে শোয়ালেন। এবার গল্প শোনাতে শুরু করলেন, রাগ ভাঙ্গায়। সুবহানাল্লাহ। কি নবী ছিলেন, কেমন করে মিলায় দিতেন। ডালে আলীরে শোয়ালেন, বাম দিকে ফাতেমারে শোয়ালেন, মাঝখানে বিশ্বনবী ছিলেন। কি রোমান্টিক শ্বশুর! গোটা বিশ্বে পাওয়া যাবে এরকম শ্বশুর? আল্লাহু আকবার। দুইজনের শুইয়ে দিয়ে মাঝখানে গল্প করতে শুরু করলেন। দুইজনের মুখে হাসি ফোটালেন। আরশের উপরে থেকে খুশি হয়ে গেল কে? বিশ্বনবীর কাজ ছিল কোনো সেপারেশন নাই, নো সেপারেশন, নো বিফরকেশন, নো আইসোলেশন। বিশ্বনবীর কাজ ছিল মিউচুয়াল করে দেওয়া, মিলিয়ে দেওয়া, ভালোবাসিয়ে দেওয়া। কোন ধরনের
ভাঙ্গা ভাঙ্গের কাজে বিশ্বনবী নাই, বিশ্বনবী এসেছেন জোড়ানোর জন্য, ঠিক কিনা? এই জন্য স্লোগান দিবেন মিলাও মিলাও, নাকি বলবেন জ্বালাও জ্বালাও? জ্বালাও জ্বালাও কইবেন? খালি কয় জালো জালো, আগুন জ্বালো। আগুন জ্বালবি কেন? বলবা ঢালো ঢালো, পানি ঢালো, ঠিক কিনা? মিলাই দিবেন। বিশ্বনবীর কাজ ছিল মিলানো। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে মদিনার মধ্যে দুইটা বড় বড় গোত্র ছিল। একটার নাম ছিল আউস, কি নাম? আরেকটার নাম ছিল কে জানে? আরেকটা ছিল খাজরাজ। আউস আর খাজরাজের মধ্যে যুদ্ধ, 1 যুগ 2 যুগ নয়, 12 যুগ, মানে 120 বছর। কেউ এই যুদ্ধ থামাতে পারে না। বাবা মারা যাওয়ার আগে দিয়ে ছেলেরা কয় বাবা আমারে কোপাইছিল, তুইও কোপাবি। পোলায় মরার আগে নাতিরে কয় তুই কোপাবি, গারে কোপাবি, গিরায় গিরায় কোপাবি। আমাদের 14 গোষ্ঠী কোপাইছে, তোরাও কোপাবি। এই যুদ্ধ যেন না থামে, সবাই কোপা। সবাই কি এই কোপা কবি বাংলাদেশেও আছে না নাই? বিশ্ববিদ্যালয়ের হলগুলার ভেতরে আছে না নাই? যারা নামাজ পড়ে, যারা তাহাজ্জুদ গুজার, যারা ইসলামী সাহিত্য পড়ে, যারা কোরআন নিয়ে বসে, এদেরকে কোপায় কি কোপায় না? যেই মেয়েগুলো পর্দা করে, কোরআন শিক্ষার আসর করে, ওই মেয়েগুলোরে গ্রেফতার করে কি করে না? খবরদার, এই মেয়েগুলার কারণেই বাংলার জমিনে রহমতের বৃষ্টি ঝড়ে। ওই তাহাজ্জুদ গুজার ছাত্রগুলোর কারণেই বাংলার জমিনে ধান আর গম ফসল ফলে, ঠিক কিনা? এদেরকে যদি ছেলে বলা হয়, এদেরকে যদি জুলুম করা হয়, বাংলার জমিনে আযাব আর গজব আসতে দেরি হবে। কথা বোঝা যায় না? কঠিন? সহজ না কঠিন? সহজ না কঠিন? 120 বছরের যুদ্ধ। বাবা মারা যাওয়ার আগে ছেলেরা বলে কোপাবি, কি করবি? পোলায় তার পোলারে কয় কোপাবি। 120 বছরও যেই যুদ্ধ বন্ধ হয় না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, 1 সপ্তাহের মধ্যে আউস আর খাজরাজের 120 বছরের যুদ্ধ বন্ধ করে ভাই ভাই বানিয়ে দিলেন। ভাই ভাই বানিয়ে দিলেন। বিশ্বনবী মিলিয়ে দেওয়ার পরে আউসের সর্দার খাজরাজ গোত্রের সর্দারের কাছে ওট রান্না করে ওটের গোশত পাঠায়। আবার খাজরাজ গোত্রে বিয়ে হলে আউস গোত্রের লোকদের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ কইবেন না? পাশাকোটো এরকম মারামারি হলে কি করবেন? হুজুর মিলাই দিবেন, পারবেন তো? মিলাই দিবেন, না পারলে আমারে ডাকেন, আসবো, আমি মিলাই দেব। আমি কি করব? বিশ্বনবীর কাজ এটা। বিশ্বনবী বলতেন আমারে নিয়ে যাও, আমি মিলাই দেব। ইমাম বুখারী, আলেম যারা আছেন তারা বুঝবেন, একটা চ্যাপ্টার করেছেন বুখারীতে। চ্যাপ্টারের নাম হচ্ছে বাবু কওলিল ইমাম লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। এর মানে হলো ইমাম সাহাবীদেরকে বলতো, মানে বিশ্বনবী সাহাবীদের বলতো ইযহাবু বিনা, আমারে নিয়ে চলো, নুসলিহ বাইনাহুম, আমি মিলাইয়া দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মিলানোর জন্য এসেছেন, বিশ্বনবী ভাঙার জন্য, জ্বালানোর জন্য আসে নাই, ঠিক কি না?